ট্যারিফ এমন একটা শব্দ যেটা এখন এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং। আইদার সেটা নিউজ হোক বা মিডিয়ার কোনো প্ল্যাটফর্ম হোক, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো নিউজ চ্যানেল হোক, তোমরা এখন ট্যারিফ কথাটা নিয়ে সব সময় শুনে আসছো। ট্যারিফ যে শব্দটা শুনে এখন প্রত্যেকের কিন্তু অল্প বিস্তর ভয় লাগছে, তাতে সে বুঝুক আর চাই না বুঝুক। ইতিমধ্যে ট্যারিফ যদি আমরা আলোচনা করি, যদিও এই বিষয়বস্তুটা একদমই নয়, এটা সম্পূর্ণ আলাদা, তবু একটুখানি ইন্ট্রোডাকশনের জন্য তোমাদের বলে রাখি যে অলরেডি আমেরিকা কিন্তু ইন্ডিয়ার ওপর 50% ট্যারিফ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা ফাইনাল। এবার সেই নিয়ে অনেকেই অনেক রকম মতামত জানিয়েছেন, বিভিন্নভাবে ভিডিও করে তাদের মতামত ব্যক্ত করেছেন। আমি আর সেই ব্যাপারে কোনোভাবেই যাচ্ছি না। আজকে আমি তোমাদের বলবো এমন কিছু ইনফরমেশন যেটা তোমাদের জিওপলিটিক্স যে চ্যাপ্টার থাকে না একটা এক্সামে, সেটাতে খুব সাহায্য করবে। একদিকে যেমন আমেরিকা ইন্ডিয়ার ওপর ট্যারিফ লাগিয়েছে, সেই অন্যদিকে আমাদের এখন আমরা বলতে পারি যে মহান তিনজন ব্যক্তিত্ব রয়েছেন ইন্ডিয়াতে, যারা ইন্ডিয়াকে উঁচু স্তরে রিপ্রেজেন্ট করছেন। একজন হলেন আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, অপরজন হলেন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বা যিনি একজন IARS অফিসার ছিলেন, জয়শঙ্কর স্যার। আর একজন হলেন আমাদের NSA অর্থাৎ অজিত দোভাল। এনারা এখন গোটা বিশ্বে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছেন খুব উঁচু স্তরে। হ্যাঁ, অবভিয়াসলি শশী থারুর স্যারও আছেন, ঠিক আছে। তো ইতিমধ্যে কিন্তু এই ব্যাপারটা সবার কাছেই অন্ততপক্ষে অবগত যে আমাদের অজিত দোভাল স্যার পুতিন অর্থাৎ যিনি রাশিয়ার প্রেসিডেন্ট তার সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করেছেন। সেই বিষয়ে ওনাদের যে কি আলোচনা হয়েছে, কি ব্যাপারে কি বৃত্তান্ত রয়েছে, সেটা নিয়ে অলরেডি আমি আসবো একটু পরেই, যে আমাদের স্বয়ং প্রধানমন্ত্রীও টুইট করে জানিয়েছেন। এই দিকে যখন এই ঘটনাটা চলছে, অন্যদিকে তখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তিনি তার নিজস্ব যে টুইটার হ্যান্ডেল বলো বা ওনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, সেখানে নিজে টুইট করে জানিয়েছেন যে 15th of August 2025-এ একটা বড় মিটিং হতে চলেছে। কোথায়? আলাস্কাতে। কার সাথে? না আমেরিকান প্রেসিডেন্টের সাথে, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের। এই খবরটা এই মুহূর্তে সব থেকে হট টপিক বলতে পারো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। জিওপলিটিক্সে এই রকম তথ্য পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু সব সময় চোখ রাখতে হবে কোথায়? না আমাদের বনস্টাডি পরিবারের সাথে। দেখো, বনস্টাডি পরিবার নিয়ে আমি আর বাড়িয়ে ছাড়িয়ে ও নতুন করে কিছু বলবো না। তোমরা প্রত্যেকেই জানো যে বনস্টাডি যে চ্যানেলটা তোমরা যেটা তৈরি করেছো, আমরা না তোমরা তৈরি করেছো, সকাল থেকে রাত্রি 11টা পর্যন্ত শুধুমাত্র তোমাদের কথাই চিন্তা করে, তাই না? আর এই রকম ইনফরমেশন পাওয়ার জন্য এখনও যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আমি সত্যজিৎ স্যার তোমাদের সাথে তো আছি, আরও জানা রয়েছেন আমাদের, তারাও কিন্তু সবসময় তোমাদের পাশে আছে। চলো এবার ঘটনাটাই আসি। তাহলে একদিকে যেমন আমাদের প্রধানমন্ত্রী টুইট করে জানাচ্ছেন যে ওনার কথা হয়েছে কার সাথে? না পুতিনের সাথে। অন্যদিকে তখন ট্রাম্পও টুইট করছেন যে রাশিয়ান প্রেসিডেন্টের সাথে একটা বড় মিটিং হতে চলেছে। কোথায়? না আলাস্কাতে। আলাস্কাতেই কেন? দেখো, এইটা যদি তোমরা ম্যাপটা দেখো, এই হচ্ছে আলাস্কা, যেটা এখন ইউএসএরই পার্ট বলতে পারো। এটা ইউএসএ অর্থাৎ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর এটা হচ্ছে রাশিয়া, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আলাস্কাতে মিটিংটা হবে। কি বিষয়ে হবে? বিষয়টা হচ্ছে এই যে রয়েছে ইউক্রেন, আর আমরা অল্প বিস্তর প্রত্যেকে জানি যে বিগত 3 বছর ধরে, কমপ্লিট হতে চললো 3 বছর, 3 বছর ধরে লড়াই চড়িয়ে যাচ্ছে কার সাথে? না ইউক্রেনের সাথে রাশিয়ার। তো এই বিষয়ে একটা যাতে কোনো না কোনো একটা স্থগিতাদেশ আসে, এই চেষ্টাই করছেন কে? না আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা তার উক্তি,
এটা তার বক্তব্য, কারণ উনি নোবেল প্রাইজ পাওয়ার জন্য এখন উঠে পড়ে লেগেছেন। ঠিক আছে, কোনো না কোনোভাবে ওনাকে নোবেল প্রাইজটা পেতেই হবে, আর তার জন্য তিনি কি করছেন আমি বলবো না, মিডিয়া কভার করছে যেটা, যে ট্রাম্প টার্গেটস রাশিয়া ভায়া ইন্ডিয়া। আমি প্রথমেই টেরিফের কথাটা বললাম না, ইন্ডিয়ার উপর টেরিফ চাপিয়ে রাশিয়াকে একটা টেবিলের মধ্যে আনা, এইটাই ছিল উদ্দেশ্যকার ট্রাম্পের। আমি বলছি না, বড় বড় নিউজ হ্যান্ডেল বলছে, এবং যারা বড় বড় ইকোনমিস্টরা রয়েছেন তারাও এটাই মনে করছেন। তবে এতে অ্যাজ এন ইন্ডিয়ান আমাদের ভয় খাওয়ার কিছু নেই। আমরা কিন্তু ইকোনমিক্যালি প্রচণ্ড স্ট্রং আগের থেকে, ওয়ার্ল্ডের থার্ড ইকোনমিকের মধ্যে কিন্তু আমরা পড়ি এখন এই মুহূর্তে, যদিও সেটা আন্ডার ডেভেলপিং, আস্তে আস্তে হবে। ঠিক আছে, কিন্তু ট্রাম্পের যে উদ্দেশ্যটা কি, যে এই যে ইন্ডিয়ার ওপর 50% অ্যাডিশনাল 25% করে, ঠিক আছে, প্রথম তো 25% দিল, তারপর আবার অ্যাডিশনাল 25% করে টেরিফটা চাপিয়ে, এর উদ্দেশ্যটা কি, রাশিয়াকে একটা টেবিলের মধ্যে নিয়ে আসা। উদ্দেশ্য যাতে ইউক্রেন এবং রাশিয়ার যে ওয়ার রয়েছে সেটাকে থামানো যায়, আর তার জন্য মানে মধ্যস্থতা যেটা বলা হয়, তার জন্য ইন্ডিয়াকে ইউজ করছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষকে ইউজ করছে টেরিফ চাপিয়ে। অ্যাকর্ডিং টু দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ, ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে অয়েল পারচেস করছে, তার জন্য ইন্ডিয়া রাশিয়াকে টাকা দিচ্ছে, আর এই টাকায় নাকি রাশিয়া সেই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে ইউজ করছে। এটা হচ্ছে একদম বেস, একদম বেস, এই যে টেরিফের যে বেস যদি আমি বলি, এটা হচ্ছে সেটা। ঠিক আছে, এরপর আলাস্কার মিটিং কবে হচ্ছে, 15th of August 2025। ডেটটাও দেখো খুব ইম্পর্ট্যান্ট, 15ই অগস্ট আমাদের জন্য তো বটেই, কারণ আমাদের স্বাধীনতা দিবস। আর অন্যদিকে আলাস্কাতে সেই মিটিং, যে মিটিংয়ে থাকছেন, প্রেজেন্ট থাকছেন কে না, ইউএসএ প্রেসিডেন্ট এবং তার সাথে সাথে রাশিয়ান প্রেসিডেন্ট। এরপর এখানে যে ইউক্রেন বলো বা ইউএসএ বলো, এই যে ওয়ারটা কি অটোমেটিক্যালি থেমে যাবে এই মিটিংটার পর, এটা নিয়েও অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে। ইতিমধ্যে কি হয়েছে না, ইতিমধ্যে ইউক্রেনের অনেকটা ভেতর অবধি বলতে পারো, যে ইস্টার্ন ইউক্রেন, আমি আরো মেনশন করে দিচ্ছি, ইস্টার্ন ইউক্রেনের কথা যদি আমি বলি, ঠিক আছে, সেটা নাকি দাবি করতে পারে কে না, রাশিয়া। গোটাগুটি ভাবে আগে কি, আগে যে একটু মানে কিছু বছর আগে বা 1-1.5 বছর আগের কথাও যদি আমি বলি, তখন রাশিয়া চেয়েছিল যে ইউক্রেনের কিছু কিছু অংশ রয়েছে, কিছু কিছু অঞ্চল রয়েছে যেগুলোকে অ্যাকোয়ার করার চেষ্টা করছে। কিন্তু এখন যেহেতু লড়াইটা অনেকটা এগিয়ে গেছে এবং অনেক বড় বড় পদক্ষেপের মাঝে নেওয়া হয়েছে, তাই এখন লড়াই থামানো একবারই সম্ভব নয়। এবং আমার যা মনে হচ্ছে, এবং আমি যা নিউজ আর্টিকেল পড়ছি বা আমি যা জিওপলিটিক্স যেভাবে ফলো করছি, সেইভাবে আমার যতটা ব্যক্তিগত ধারণা আমি তোমাদের বলতে পারি, যে রাশিয়া কিন্তু ফুল ইস্টার্ন ইউক্রেনের যে পার্ট রয়েছে সেইটাই কিন্তু চেয়ে বসতে পারে। এবার প্রশ্ন আসে, তাহলে দাদা জেলেনস্কি কি করবে? ও কি নিজের লোকের কাছে মুখটা দেখাতে পারবে? একদমই সঠিক প্রশ্ন। দেখো, যদি ইউক্রেন রাশিয়াকে গোটা ইস্টার্ন ইউক্রেন দিয়ে দেয়, তাহলে অন্য আরেকজন খুব ক্ষতিগ্রস্ত হবে। সেটাকে না, সেটা হচ্ছে ন্যাটো। নাম শুনেছো নিশ্চয়ই, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই ন্যাটো কখনোই চাইবে না যে গোটা মানে ইস্টার্ন ইউক্রেন যেটা রয়েছে সেটা রাশিয়ার কাছে চলে যাক। এক সময় কিন্তু ইউক্রেন রাশিয়ারই ছিল, কিন্তু এখন নেই, এখন আলাদা একটা স্বতন্ত্র দেশ। তাই যদি রাশিয়া ইস্টার্ন ইউক্রেনকে গোটাটাকে ক্যাপচার করতে চায়, তাহলে সব থেকে বেশি ক্ষতি হবে কাদের না, ন্যাটোর। ঠিক আছে, ন্যাটো কখনোই চাইবে না গোটা ইস্টার্ন ইউক্রেন চলে যাক রাশিয়ার আন্ডারে। আর রাশিয়া কিন্তু এটাই চায়, রাশিয়া এটাই চায়। এবং ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার যে সাক্ষাৎকার রয়েছেন, সেখানে একটি খুব ইম্পর্টেন্ট কথা উনি বলেছেন। যদিও ওনার অনেক কথাই
উনি বলে থাকেন, কিন্তু সবটা ইম্পর্টেন্ট হয় না। হ্যাঁ, কিন্তু অ্যাজ আ প্রেসিডেন্ট উনি এই যে কথাটা বলেছেন যে শিফটিং ল্যান্ডস, আমি আরো বলছি কথাটা, শিফটিং ল্যান্ডস, জেলেন্সকি ইজ ইন দ্য পজিশন অফ শিফটিং ল্যান্ডস, এই কথাটা কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের মুখে শোনা গেছে। তার মানেটা কি? তার মানে দাঁড়ালো এটাই, এখনো 15ই আগস্ট আসতে দেরি আছে, কিছু সময় দেরি আছে, তখনই আমরা জানতে পারবো যে ফাইনালি কি ভার্ডিক্ট এলো কি এলো না। বাট এখন থেকে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে থাকি, যদি একটু ভেতরটা ভাবি, তাহলে অন্ততপক্ষে এটুকু বোঝা যাচ্ছে যে দুজনাই চাইছেন যে ইউক্রেন রাশিয়ার ওয়ার এখন থেমে যাক, কিন্তু কিন্তু রাশিয়া চাইছে কি না পুরো ইস্টার্ন ইউক্রেন, জেলেন্সকি কোনোভাবেই কিছু দিতে রাজি না। আমেরিকা চাইছে যে আমেরিকা বলতে আমেরিকার প্রেসিডেন্ট চাইছেন যে ইস্টার্ন ইউক্রেন বা কিছুটা অংশ যদি চলে যায় রাশিয়ার কাছে, তাহলে অন্তত পক্ষে এই ইউক্রেন রাশিয়া ওয়ারটা শেষ হবে। এবং তার সাথে সাথেই এই যিনি ভদ্রলোক রয়েছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, এনাকে নাকি নোবেল প্রাইজ দেয়া হবে। কিসের জন্য? না শান্তির জন্য। বোঝা গেল? আশা করি তোমাদের এই যে আলোচনাটা, এটা তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও আরও বন্ধু বান্ধবদের কাছে, সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আমাদের পরিবারে। তোমাদের সাথে আমার আবার দেখা হবে ঠিক এরকমই আরও একটা নতুন এপিসোডে। থ্যাংক ইউ, জয় হিন্দ, ভালো থেকো।